জয়গুরু বন্ধুরা, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন, যাদের 2-1 মিনিটের মধ্যেই পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসে, যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, যাদের বীর্যের পরিমাণ খুব কম, আজকে তাদের জন্য এমন একটি রেমেডি বা টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি। সেই রেমেডিটি বা টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন 1 মাস, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হয়ে যাবে, বীর্য গাঢ় হয়ে যাবে, বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে কথা শুনতে হবে। হ্যাঁ, আমি এখন বকর বকর করব। আপনারা যেটা বলেন আর কি যে আমি বকর বকর করি, সেই বকর বকর করব। একটু ধৈর্য সহকারে সেই বকর বকর বা কথাগুলো আপনারা একটু শুনবেন। কথা না শুনে ওই টোটকা বা রেমেডিটি কিন্তু সেবন করতে যাবেন না। আগে কথা শুনুন, তা না হলে কিন্তু ওটা কোনো কাজে লাগবে না, অর্থাৎ ওই জিনিস কোনো কাজে লাগবে না। গতকালকে আমি এক বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। পল্টনে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে, খুবই সুন্দর করে দোকানটা দিয়েছে। সেই দোকানের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে সেই দোকানের যে সাইনবোর্ডটা আছে, সেই সাইনবোর্ডের একটি লেখা আমার চোখে পড়লো। সেখানে লেখা, পুরুষ মানুষ কিসে আটকায়? বিরিয়ানিতে। ওরে বাবা রে বাবা! সেই লেখার নিচে বিশাল এক বিরিয়ানির ডেক্সি আছে, আবার তার পাশে 1 প্লেট বিরিয়ানি আরেকজনের হাতে দেওয়া আছে। মানে বিজ্ঞাপনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, চোখে পড়ার মতো। তবে একটা কথা আছে, আমি ওই বিজ্ঞাপনটা দেখে বা ওই সাইনবোর্ডটা দেখে মনে মনে ভাবলাম যে এখানে যদি এই কথাটা না লিখে লেখা হতো, পুরুষ মানুষ কিসে আটকায়? লাউ আর কাঁচা কলার তরকারিতে, তাহলে সবচাইতে বেশি ভালো হতো। কিন্তু সমস্যা হলো, ওটা তো বিরিয়ানির দোকান, ওটা তো কাঁচা কলা, লাউ আর পেঁপের তরকারির দোকান না, বা কোনো ভাতের হোটেল না, ওটা তো একটা বিরিয়ানির দোকান। তাহলে ওই মালিকই বা কি করবে? যে লেখাটা লিখছে সেটা তো ঠিকই আছে, কিন্তু কথা হলো, আসলে কি পুরুষ মানুষ বিরিয়ানিতে আটকায়? পুরুষ মানুষ আটকায় কিসে? একজন সুন্দরী নারী বা একজন সুন্দরী রমণীর কাছে পুরুষ মানুষ আটকে যায়, সেখানে তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দেয়। যদি ভালো লেগে যায়, যদি মন থেকে চাহিদা তৈরি হয়, তাহলে তার জন্য ওই যে 8টা-10টা জাহাজও সেখানে ডুবিয়ে দিতে পারে। কত সিদ্ধ পুরুষ আছে ওই নারীর কাছে আটকে গেছে, সাধনা করতে করতে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওই নারীর কাছে ফেসে গেছে বা নারীর কাছে আটকে গেছে। কিন্তু সেখানে আটকে গেলেই হবে, নাকি সেই নারীকে জয় করতে হবে, নাকি আপনি সেখানে গিয়ে পরাজয় বরণ করবেন? এই যে যাদের 2-1 মিনিটের মধ্যে ঠাস পানি বের হয়ে আসে, তাদের কি হয়? তারা তো এমন আটকে গেছেন, নিজের পৌরসত্বটাকে বিসর্জন দিয়ে ফেলেছেন। ওই যে অতিরিক্ত কামুক ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে, আপনি নারীকে দেখে পাগল হয়ে গেছেন, সেই জন্য নিজেকে ধরে রাখতে পারেননি। আপনি এমন ফাঁসা ফেসে গেছেন, আপনার এই 3.5 হাত নৌকাটাকে ওই 3 ইঞ্চি নদীটাকে আবার ডুবাইয়ে দিচ্ছেন। আপনি আর কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, এমন ফাঁসা ফেসে গেছেন, এমন আটকে গেছেন। কাঁচা কলা, পেঁপে আর লাউয়ের তরকারি খেলে আপনি আটকে যেতেন না, আপনি ওই নারীর কাছে ফেসে যেতেন না। আমি কিন্তু কথাটা এমনি এমনি বলিনি, আপনাদের মেসেজ দিলাম। এই যে বিরিয়ানি, অর্থাৎ এই যে রিচ ফুড, এগুলো খেলে ওখানে গিয়ে আর টিকতে পারবেন না, কেননা মটকা গরম হয়ে যাবে, ওখানে গিয়ে ফেসে যাবেন, আটকে যাবেন। দ্রুত বীর্যপাত কেন হয়? মাথা গরমের কারণে। এক রোগী কালকে আমার কাছে প্রথম কাউন্সেলিং করলো আর কি, গতকালকে। কাউন্সেলিং এর সময় সে আমাকে তার ঘটনাগুলো খুলে বলতেছিল, মানে তার কি কি সমস্যা হয়। সেই ভদ্রলোক বিয়ে করেছে 3 দিন হলো, সহবাসে গেলেই তার পানি বের হয়ে আসে, 1টা মিনিট সে থাকতে পারে না, উত্থান হয় কোনো রকমে, সাথে সাথে পাতলা পানি বের হয়ে আসে। সেই ভদ্রলোক আমাকে বলতেছিল যে স্যার, আমাকে একজন বলেছিল খাবার দাবার আমার সমস্যা হচ্ছে, সেই জন্য সে আমাকে পরামর্শ দিয়েছিল ভালো ভালো খাবার খেতে। আমি কি করেছি, 2য় দিন আমি 1 গ্লাস দুধ খেয়েছি, 2টা ডিম খেয়েছি, এবং তার সাথে কাজু বাদাম আর 2-1টা জিনিসের কথা সে আমাকে বলল। আমি এগুলো রাত্রেবেলাতে খেয়েছিলাম। দেখা গেল প্রথম দিন 1টা মিনিট দেরি হয়েছিল বা 2টা মিনিট দেরি হয়েছিল। যেদিন আমি এই খাবার খাইলাম, অর্থাৎ 2য় দিন, আমার কি হলো, সাথে সাথে বের হয়ে আসতো।
কেন বের হয়ে আসলো? এই যে যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে জিজ্ঞেস করতেছি, কেন বের হয়ে আসলো? কারণ চার্জ বেশি হয়ে গিয়েছিল। যে খাবারগুলো সে খেয়েছে ওগুলোর কারণে মাথা আরো বেশি গরম হয়ে গেছে, যার কারণে আগের দিনের চেয়ে পরের দিন আরো তাড়াতাড়ি বের হয়ে গেছে। দ্রুত বীর্যপাত বন্ধ করবেন ভালো মন্দ খাবার খেয়ে, এই তো ওই যে কাচ্চি বিরিয়ানি খেয়ে দ্রুত বীর্যপাত বন্ধ করবেন, তাই না? বন্ধ করে দেখুন। এই যে যার কাউন্সিলিং করাই দিচ্ছি তাকে কালকে আমি খাবারের নির্দেশ দিয়ে দিয়েছি, ওই কাচ্চি বিরিয়ানির কথা তাকে আমি বলিনি। একটু আগে যে বললাম না কাঁচা কলা, পেঁপে, লাউ, লাউয়ের ডগা, এগুলোর কথা তাকে কালকে আমি বলে দিয়েছি, যেগুলো বাড়ির আশেপাশে পাওয়া যায়, যেগুলো কিনতে হাজার হাজার টাকা লাগে না, সেই খাবারের কথা কালকে তাকে আমি বলে দিয়েছি। তার সমস্যার সমাধান হয়ে যাবে যদি দয়াল কৃপা করে, 100% তার সমস্যা সমাধান হয়ে যাবে। আর ওই যে মনের পরিবর্তনটা করে দেব, ওই যে তার যে মাথা গরম, সহবাসে যাওয়ার আগে আমি এই করে ফেলবো সেই করে ফেলবো, আজকে আমি এতক্ষণ থাকবো, ওই যে নারীর কাছে গিয়ে খুব বেশি উত্তেজিত হয়ে যাওয়া, ওই উত্তেজিত হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। ওটা একটা মানসিক রোগ, ওটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা। এটাকে অনেকে আবার সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলে থাকে। অতিরিক্ত খারাপ চিন্তা বা অতিরিক্ত কামুক চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে আসতে থাকে। এই যে যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের সারাক্ষণ মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে থাকে, কিন্তু কাজের ক্ষেত্রে জিরো, ওখানে কিন্তু কোনো টাইম পায় না, 1 মিনিট বা 2 মিনিট, কিন্তু ওই যে চোখের ধান্দাটা বেশি, হ্যাঁ হ্যাঁ আমি এই করবো সেই করবো এটা করবো সেটা করবো, কিচ্ছু না, 2-1 মিনিটের মধ্যে শেষ। অর্থাৎ এরা হলো মাথা গরমের রোগী, ক্লিয়ার কথা, এরা হলো মানসিক রোগী। তাই যতই ওষুধ খানা যা কিছুই করেন, এই যে উত্তেজিত হয়ে যান, মনকে কন্ট্রোল করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত মনকে আপনি কন্ট্রোল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত দ্রুত বীর্যপাত আপনি বন্ধ করতে পারবেন না, গ্যারান্টি বন্ধ করতে পারবেন না। আগে মনের পরিবর্তন করতে হবে, অর্থাৎ আগে মানসিকতার পরিবর্তন করতে হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে, উইদাউট মেডিসিন, কোনো ওষুধ দিয়ে না। মনের পরিবর্তন করতে হয় কাউন্সেলিং এর মাধ্যমে। প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, আপনারা বোঝেন না যে আগে মানসিক সমস্যা সমাধান করুন, তাহলে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে। মানসিক সমস্যা সমাধান করতে হবে, তা না হলে কখনোই কাজ হবে না। এবার আসুন দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য, পাতলা বীর্য গাঢ় করার জন্য সহজ একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই রেমেডিটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো খরমুজ বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শঙ্খমূল চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখীর বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মিষ্টি কুমড়ের বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 8 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো আদা শুট চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তুলসী বীজ চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। 10 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি চূর্ণ বা পাউডার লাগবে 100 গ্রাম। এই যে 10টি উপকরণের কথা বললাম, এই 10টি উপকরণই আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কসারির দোকানে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। তারপরে যে কোনো একটি প্লাস্টিকের পাত্রে বা গামলার মধ্যে এই উপকরণগুলো নিয়ে ভালো করে মিক্সড করবেন, যেন দানা দানা না থাকে। তারপরে সুন্দর করে একটি প্লাস্টিকের কৌটায় ভরে রাখবেন, কেননা একটি মাস কিন্তু আপনাদের এই জিনিসগুলো সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই যে পাউডার গুলো তৈরি করে রাখছেন সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার চায়ের কাপের 1 কাপ পরিমাণ উষ্ণ গরম বা হালকা গরম গাভীর দুধ অথবা ছাগলের দুধের সাথে মিক্সড করে সেবন করবেন। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান, দেখুন অবস্থাটা কি হয়। পরিবর্তন কিন্তু হয়ে যাবে। তবে যদি পেটের সমস্যা থাকে, অর্থাৎ যারা আইবিএস এর রোগী, তাদের কিন্তু এই টোটকা বা রেমেডিটি কোনো কাজে লাগবে না। আর আইবিএস এর সমস্যা সমাধান করতে হলে আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে, অর্থাৎ মাথা ঠান্ডা করার কাজ করতে হবে, তা না হলে এটা কোনো কাজে লাগবে না। যাই করেন ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।